মাঠঘাট, নদী নালা, পাহাড় পর্বত সবকিছু পার হয়ে অবশেষে আমরা উষ্টা খেয়ে এসে পড়লাম সিলেট শহরে। এরপর হোটেলের রিসেপশনে চেক ইন করতে এসে হঠাৎ করে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল আমার দুই বান্ধবীর সাথে। তো তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে আমরা চলে গেলাম আমাদের রুমে। গেস্ট অ্যাসিস্ট্যান্টের পিছন পিছন দৌড়ায় চলে গেলাম একটা রুম টুর ভিডিও বানাবো বলে, তাকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে আমি আগে রুমে ঢুকে পড়লাম। আর এখানে দুইটা ডাবল বেড আছে, আমরা ফ্যামিলির 5 জন মানুষ, তাই দুইটা বেডে আমাদের সুন্দর মতো হয়ে যাবে। আর এখানে টিভি আছে, ক্যাবিনেট আছে, থাকুক এটা কোনো বড় বিষয় না, ক্যাবিনেট সব জায়গায় থাকে। তারপর একটা ওয়াশরুম আছে, এটাও সব জায়গায় থাকে। যাই হোক, উইন্ডো ভিউটা একটু দেখাই। ওয়াও, খুব সুন্দর একটা সবুজে ঘেরা। ওটা আমার যদিও কোনো কাজে আসবে না, সারাক্ষণ এসি চলবে রুমে। আর এখানে সুন্দর, ফ্রিজে তো কিছুই নেই, মাথাটা গরম হয় না, দাঁড়ান এটা ব্যবস্থা নিচ্ছি। আর এখানে কি দিচ্ছে দেখে নিই, গ্রিন টি, মাসালা টি, কফি, চিনি সবকিছুই দিছে চা খাওয়ার জন্য যা যা লাগে। আমাদের পরিবারে 2 চাখোর সদস্য আছে, তাদের জন্য এগুলো কিছুই না। মাথা এমন গরম হয়েছে, রাগে একদম ফ্রিজই চেঞ্জ করে ফেলছি। এখন ফ্রিজের মধ্যে সবকিছু আছে, আর একটু পানও রেখেছি। আমরা সবাই মিলেমিশে একটু পান খাবো আর একজন একজনের উকুন মারবো। এরপর সবকিছু রেখে আবারও দৌড়ায় চলে গেলাম রুফটপে, কারণ যে পরিমাণ কুত্তা মারা গরম পড়ছে, মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। আজকে নিয়ত করছি এমন সুইমিং করব, একদম 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 মানে উড়ায় ফেলাবো আজকে সুইমিং করতে করতে। আমরা প্রায় 2.5 ঘন্টার উপরে পুলের মধ্যে ছিলাম। রুম গেস্টদের জন্য টাইম লিমিটেশন আছে, দিনে একবার 1 ঘন্টা করে সুইমিং করতে পারবে। আমার জীবনেরই কোনো নিয়ন্ত্রণ নাই, তারা আমাকে টাইম নিয়ন্ত্রণ করে দেয় 1 ঘন্টা। আমার কাছে 1 ঘন্টা যেই কথা, 2 ঘন্টা একই কথা, মানে আমি আশ্চর্য হয়ে যাই।